গাড়ির জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ হচ্ছিল লিজা। সে জানত না যে গাড়ির ভেতর থেকে একজোড়া চোখ তাকে খুব মন দিয়ে দেখছে, আর তার অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বেশ মজা পাচ্ছে। জাহিদ খিলখিল করে হেসে উঠল, তারপর হঠাৎ জানালার কাঁচটা নামিয়ে দিল, যেন লিজাকে চমকে দেওয়ার একটা ফোন দিয়ে আঁটল সে। গাড়ির ভেতর কাউকে দেখে লিজার মুখটা মুহূর্তেই জমে গেল। এটা দেখে জাহিদ লিজাকে একটু জ্বালাতন করার সুযোগ ছাড়ল না। হার মানার পাত্রী নয় লিজা। সে বলল যে সে আসলে কল্পনা করছিল তার সামনে একটা বিরক্তিকর লোক দাঁড়িয়ে আছে আর সে তাকে জোরে জোরে ঘুষি মারছে। কথার লড়াই শেষে জাহিদ শেষমেশ হার মেনে গাড়ি চালিয়ে চলে গেল। লিজা ভেবেছিল এটা জীবনের ছোট একটা ঘটনা মাত্র, কিন্তু কে জানতো তাদের ভাগ্যের চাকা ঠিক সেই মুহূর্ত থেকেই ঘুরতে শুরু করেছিল। একদিন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল লিজা। দেরি হয়ে যাওয়ার ভয়ে রাস্তার পাশ থেকে দ্রুত একটা ট্যাক্সিতে উঠে বসলো সে। অবাক হয়ে দেখলো সেখানে আবার জাহিদ। জাহিদ জানালো সে আগেই ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়েছে, তাই লিজাকে এখনই নেমে যেতে বলল। ইন্টারভিউটা লিজার জন্য খুব জরুরি ছিল, তাই সে জাহিদকে অনেক অনুরোধ করলো ট্যাক্সিটা তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জাহিদ সাফ না করে দিল। নিরুপায় হয়ে লিজার রাগে গজগজ করতে করতে নেমে গেল। জাহিদ ট্যাক্সিতে উঠতেই দেখলো পেছনের সিটে লিজার ফোনটা পড়ে আছে। সে ফোনটা ফেরত দেওয়ার জন্য লিজার পিছু নিল, কিন্তু লিজা ভাবলো জাহিদ হয়তো তার ফোন নম্বর জোগাড় করার জন্য তাকে পিছু করছে। রাগের মাথায় সে ফোনটা ছিনিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। এই দৃশ্য দেখে জাহিদ প্রথমে অবাক হয়ে চোখ বড় বড় করলো, তারপর না হেসে পারল না। তখনই লিজার খেয়াল হলো কিছু একটা গড়বড় হয়েছে। ব্যাগ হাতড়ে দেখলো নিজের ফোনটাই সে ফেলে দিয়েছে। চরম লজ্জায় পড়ে সে মুখ নিচু করে ডাস্টবিনের কাছে গিয়ে ফোনটা কুড়িয়ে নিল। এবার জাহিদ তার বদলাটা বেশ ভালোভাবেই নিল আর তৃপ্তির হাসি হেসে চলে গেল। অনেক চড়াই উতরাই পেরিয়ে লিজা ইন্টারভিউয়ের জায়গায় পৌঁছালো। সামনে বিশাল উঁচু দালানটার দিকে তাকিয়ে তার বুকটা একটু কেঁপে উঠল। এটাই তার শেষ সুযোগ। ইন্টারভিউতে ফেল করলে মা তাকে বাড়ি নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিয়ে দেবে, আর তারপর